ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আজকে আমার চোখে হঠাৎ পড়লো এই যে সাদা রঙের একটা ডিব্বা ঠিক খাটের তলায় রাখা ছিল। মা এটাকে ভরে রাখে কিনা ডিটারজেন্ট, তাই ভাবলাম যেই সাদা চোখ আমার মা চলে গেছে ওটার মধ্যে, ভাবছি এটা সাদা কেন রেখেছে, কোটোটাই সাদা, এটা কি নতুনত্ব কিছু তো করা যেতেই পারে বা একটা নতুন লুক দেওয়া যেতেই পারে। তাই চটপট মাকে বললাম, মা এটাকে আমি আজ কাজে লাগাচ্ছি। মা বলল, বেশ লাগা তোর কাজে, কি করবি দেখি। আমি বললাম, দেখবে আমি এটার এমন সুন্দর একটা রূপ দিয়ে দেব যা তুমি ভাবতেও পারবে না যে এটা কেমন রূপ ছিল, আর এটাকে আমি কি বানিয়ে দিলাম। তো ব্যাস যেমন বলা তেমন কাজ, চটপট আমি লেগে পড়লাম কাজে। কি আবার আমার রং তুলি, যেটাই হচ্ছে আমার সম্বল, যেটা দিয়েই তোমাদের সাথে আমি আমার নতুন নতুন আইডিয়া শেয়ার করে থাকি। তো এখানে ভাবলাম একটু ব্লু কালার দিয়ে করব। তো এখানে নীল কালার দেওয়ার জন্য দেখো কালারটা দিয়ে দিলাম। আর যেহেতু সাদার উপরে করছি আর নীল কালারটা প্লাস্টিকের মধ্যে এর ঠিক কালারটা ধরছিল না, তাই এটার উপরে আমাকে বারবারই কোডিং করতে হয়েছিল। মানে একবার কোডিং করার পর দেখো আবার দুবার আমি দিচ্ছি, দুবার দেওয়ার পর আরও একবার দিয়েছি, তো তিনবার এটার উপর কোডিং করেছি যাতে কালারটা ডিপ থাকে আর বেশ সুন্দর হয়ে ওঠে, যাতে ভিতরে সাদাটা দেখা না যায়। এরপর আমি উপরে দিয়ে দিলাম মেরুন কালার। কালার কম্বিনেশনটা কেমন হয়েছে সেটা অবশ্য তোমরা জানাতে ভুলবে না যে কেমন লাগছে এই দুটোর কালার কম্বিনেশন। মা তো বললো আমার বেশ হয়েছে কালার কম্বিনেশন। তো দেখো এখানে আমি উপরে কালারটা দিয়ে দিলাম। এরপর লাগবো আমি কিছু কলকা করতে। কলকাতে আমি খুব একটা পাকাপোক্ত নই, তবুও এখন কলকার খুব একটা যেন খুব ট্র্যাডিশন, সব কিছুতে একটা কলকা যেন নতুনত্ব রূপ নিয়ে আসে। তাই ভাবলাম চলো আজকে আমি এটার উপরে একটু কলকা ট্রাই করি। যেহেতু কলকাতে আমি অত মাস্টার নই, তবুও ট্রাই করতে করতে কি নতুনভাবে ট্রাই করতে করতেই অনেক কিছুই শেখা যায়, যেটা আমি মনে করি। তোমাদেরকেও বলবো, তোমরা যারা কোনো কাজ পারো না, মানে এরকম ধরনের আঁকা বুকি, তাদেরকে বলবো কাজে নেমে পড়ো। ঠিক দেখবে টুকটাক জিনিস করতে করতে ঠিক তোমরা সব কিছুই যেন পাকাপোক্ত হয়ে উঠেছো, যেটা আমার ক্ষেত্রে হয়। আমি তো কোনো আঁকা শিখিনি বা কোনো এরকম ধরনের হাতের কাজের প্রশিক্ষণ প্রাপ্তও নয়, তবুও আমি এরকম ধরনের কাজ করতে করতেই যেন মনে হয় আমি এটাতে করতে পারবো, এরকম একটা আইডিয়া বা ধারণা আমার মধ্যে চলে আসে। তবুও আমার এখনও অনেক কিছু শেখার বাকি, যেগুলো তোমাদের শেখানোও বাকি। নিজেও করতে করতে শিখবো, সাথে তোমাদেরকেও শেখাবো, এটা আমি মনে করি। আমার ভিডিও যা তোমাদের যাদের ভালো লাগে তাদেরকে বলবো একটিবার আমার পাশে থেকে দেখো, নতুন নতুন কিছু আইডিয়া শিখবে আর তোমরাও উপলব্ধ হবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চারিদিকে এরকমভাবে ছোট ছোট কলকা করে ফেললাম। ওই যে তোমাদের বললাম খুব একটা পাকাপোক্ত নয় কলকাতে, তবুও যেন আমি একটু চেষ্টা করি, কারণ চেষ্টা করলেই আমি জানি আমি এটাতেও পাকাপোক্ত হয়ে পড়ব। তো সব কিছুই আমি আগে চেষ্টা করি, চেষ্টাই হচ্ছে সব জিনিসের মূল ভিত্তি। চেষ্টা না করলে কোনো কিছুই হবে না, তাই আগে মাঠে নামতে হবে, তারপর নয় ভাববো আমি জিতবো না হারবো। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে বেশ সুন্দরভাবেই কাজটাকে আমি এগিয়ে নিয়ে গেলাম। আর মাকে বললাম, দেখো মা, তোমার ওই সাদা ডিব্বাটাকে আমি কেমন ধরনের নতুন রূপ দিয়ে ফেললাম, তুমি কি ভাবতে পেরেছো এরকম ধরনের নতুন রূপ দিতে পারবো? মা বললো, হ্যাঁ কেন পারবো না, তুই তো সবই করিস, আর এটা যখন নতুন রূপ তুই দিব ভেবেছিস নিশ্চয়ই ভালোই করবি। তো মায়ের তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও। এরকম ধরনের ডিব্বা থাকলে ঝটফট এরকমভাবে কাজে লাগিয়ে ফেলো। চলো আজকের মতো টাটা, পরে আসবো নতুন কোনো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার জন্য। যেসব বন্ধুরা পাশে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো নতুন নতুন কিছু শেখার জন্য। আজকের মতো টাটা।